হ্যান্ডের আমরা স্পোর্টস ইনজুরির একটা পর্যায়ে আমাদের আছে যে হ্যান্ডের অনেকগুলো ইনজুরি আছে, ম্যালেট ফিঙ্গার, বিভিন্ন রকম ইনজুরি আমাদের স্পোর্টস ইনজুরিতে হয়। সেই ইনজুরিটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের এখন হ্যান্ডের অ্যানাটমি বোঝা খুব জরুরি, তা নাহলে বোঝা যাবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে আমরা কি দেখতেছি, একটা আমরা হাতের ছবি, তাই না? তো এটা তো আমাদের জানি যে আমাদের থাম, এটা ইন্ডেক্স ফিঙ্গার, তাই না? এটা মিডল, এটা হলো রিং, এটা হলো লিটল, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে আলনা। এখানে এই যে রেডিয়াস এবং আলনা অনেকগুলো এখানে জয়েন্ট আছে, এটার সাথে এটা জয়েন্ট আছে, এটার সাথে এটা জয়েন্ট আছে, সেটা আলাদা বিষয়। এখন এই হাতের মধ্যে আমাদের লক্ষ্য করে দাও কত সুন্দর করে আল্লাহ পাক এই ছোট ছোট দড়ি দিয়ে বাইরে দেখছে, তাই না? কি চমৎকার ভাবে এই দড়িগুলো জয়েন্টগুলো আছে, এটা বাইরে থেকে কল্পনা করা যায় না যে এত সূক্ষ্মভাবে আল্লাহ পাক বানাইছে। এই যে এটাকে বলা হয় পামার অ্যাপোনিউরোসিস, বলে পামার অ্যাপোনিউরোসিস। পামার অ্যাপোনিউরোসিস, পামার অ্যাপোনিউরোসিস কি জিনিস? পামার অ্যাপোনিউরোসিস হচ্ছে আমাদের, কালকে মেয়েরা খুব ভালো লেখছে, জেরিন খুব চমৎকার লেখছে, যদিও লেখাগুলো অনেক ভুল, লেখছে অনেক। হ্যাঁ, তার লেখা পুরোটা পড়তে পারিনি, কিন্তু লেখছে, ও লেখছে ভালো। লেখা যারা লিখছে তাদের মনে করো অর্ধেক বেসিক কনসেপ্ট মোটামুটি ঠিক হয়ে যাবে। না দেখি নাই ভালো করে, দেখতে আর টাইম পাই নাই, যত একটু একটু বুঝাইছি যাতে মোটামুটি লেখা হয়েছে। তুমি তো পাঠাইছো না তুমি? হোয়াটসঅ্যাপ দিছিলা নাকি? তাহলে আমরা বুঝলাম অ্যাপোনিউরোসিস তাহলে কি জিনিস। পামার অ্যাপোনিউরোসিস হচ্ছে আমাদের হাতের একটা হলো সুপারফিশিয়াল মাসেল, একটা হলো ডিপ মাসেল, তাই না? তাহলে ডিপ মাসেলের মধ্যে একটা মাসেলের নাম হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস, আর সুপারফিশিয়াল মাসেল হচ্ছে 7টা। হাতের সুপারফিশিয়াল মাসেল হচ্ছে 7টা, আর ডিপ মাসেল হচ্ছে 5টা। বুঝতে পারছি কথাটা? তো এই ডিপ মাসেল সামনের দিকে আলোচনা করতেছি। সামনের দিকে যে ডিপ একটা মাসেলের নাম হলো পামার অ্যাপোনিউরোসিস। সেই পামার অ্যাপোনিউরোসিস এই উৎপত্তি মাসেলের না, এই মাসেলটা, এই মাসেল উৎপত্তি এখানে, উৎপত্তি রেডিয়াস আলনায় সম্ভবত উৎপত্তি হয়ে নিচের দিকে নাইমা হাতে গিয়া, হাতে এখানে এই মাসেলটা, এই মাসেলের এটা মাসেলের টেন্ডন এসে আবার কি করছে, আমাদের স্প্রেড হয়ে আমাদের হাতের এই কার্পাল মেটাকার্পালে গিয়ে শেষ হয়েছে। কার্পালে গিয়ে এটা শেষ হয়েছে। একটা জিনিস দেখানো দরকার, ভিতরে 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 বসতে বলে বলে আসছো। অনেক গভীর আলোচনা, গভীর মনোযোগ না দিলে বোঝা যাবে। গভীর আলোচনা, গভীর মনোযোগ দিতে। আমরা পড়তেছি কি, কি পড়তেছি বলো তো? হেডটা কি, উপরে হেডটা কি, কার ছাতার তলে আমরা আলোচনা করতেছি? স্পোর্টস ইনজুরি। স্পোর্টস ইনজুরির একটা পর্যায়ে আমাদের আছে হাতে অনেক ইনজুরি হয়। একটা বল উপর থেকে আসে, সেটা ধরতে গিয়া এই আঙ্গুলের মধ্যে মাথা চেঁচা লেগে ইনজুরি হয়েছে। এটা কি ইনজুরি? স্পোর্টস ইনজুরি হয়েছে কোথায়? হাতে। এই চেঁচাটা যে লাগছে, এটা বুঝতে গেলে তোমাকে তার হাতের গঠন জানতে হবে, তাহলে সবগুলোই অন্ধকার, কুয়াশাচ্ছন্ন, কিছুই বোঝা যাবে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। আলোচনা এক পর্যায়ে আমরা বলতেছি হাতের মধ্যে আমাদের কি আছে, হাতের এই জায়গাগুলিতে আমরা বলতেছি, এই দেখো এই জায়গাগুলিতে বলতেছি ফ্যালেন্স মানে কি? আঙ্গুল। ফ্যালেন্স মানে হলো আঙ্গুলের কর। আঙ্গুলের কি কর? কয়টা কর? 3টা কর। এক কর, 2 কর, 3 কর। এই করকে বলে প্রক্সিমাল ফ্যালেন্স, এটাকে বলে মিডল ফ্যালেন্স, এটা হচ্ছে ডিস্টাল ফ্যালেন্স। ফ্যালেন্স বানানো এই যে ফ্যালেন্স, কি আলোচনা করতেছি? ফ্যালেন্স কয়টা? 3টা। আচ্ছা, তাহলে থামে কয়টা হবে? থামে কিন্তু 2টা। থামে কয়টা? 3টা, 2টা, আর অন্যগুলিতে 3টা। তাহলে পরীক্ষা প্রশ্ন যে হাতের আঙ্গুলের মধ্যে ফ্যালেন্স কয়টা? সবগুলিতে 3টা, শুধু অ্যাকসেপ্ট থামে 2টা। তাহলে এই ফ্যালেন্সগুলির মধ্যে আবার জয়েন্ট আছে। কয়টা জয়েন্ট? অনেকগুলো জয়েন্ট। তাহলে এই জয়েন্টটা দেখো, এই জয়েন্টটা যে তৈরি হয়েছে, এই জয়েন্টটা কার কার সাথে তৈরি হয়েছে?
এইটা হলো কার্পাল, খেয়াল করতে, এটাকে বলে কার্পাল, আর এটা হলো মেটাকার্পাল, আর এটা হচ্ছে ফ্যালেন্স। তাহলে এই জয়েন্টটা কি হবে? মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে জয়েন্টটা কি হবে? নামের সাথে নাম। আমরা বলছি নামগুলো, জয়েন্টগুলো নামের উৎপত্তি স্থানের সাথে মিলিত, তাই না? যেমন ধরো নাসরিন ফাতেমার হাতটা ধরো, এখন তো একটা জয়েন্ট তৈরি হয়েছে, নাসরিনো ফাতেমা জয়েন্ট। কি নাম হবে? নাসরিনো ফাতেমার জয়েন্ট। বুঝতে পারছি? আর যা আবার পেশা যেভাবে হোক হয়েছে তো, জয়েন্ট হয়েছে এইভাবে, অ্যানাটমিতে এইভাবে আলোচনা হচ্ছে। তাহলে এটা হলো মেটাকার্পাল, এটা হলো ফ্যালেঞ্জ, তাই মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে, তাই না? আচ্ছা, তাহলে এই জয়েন্টটা কি হবে? প্রক্সিমাল প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। আর এটা কি হবে? ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ক্লিয়ার? আর এইটা হচ্ছে কার্পাল। এটা কি বলগুলি কটা? কার্পাল। এবার কার্পাল গুনবো আমরা, তাই তো? ফাতেমা খেয়াল করো, এক না তাসিফ তাসফিয়া খেয়াল, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই বোনসটার নাম কি? পিসিফর্ম। এই বোনসটার নাম কি? পিসিফর্ম। ঠিক আছে? এবার দেখো যে কি বুঝলাম আমরা, এটা কি বলতো? এটা এটা কিন্তু থাম, এটা থাম না, এটা থাম, এটা হলো লিটল ফিঙ্গার। তাহলে থাম যদি হয়, তাহলে থামের প্রথমটা কি হবে? ট্রাপি ট্রাপিজুয়াল, বানান ভুল লাগছে, ট্রাপিজিয়াল। 2 নম্বর হলো ট্রাপিজিয়াল কি? ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, জয়ডাল আর কি, ওই ডাল দিছে, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়ডাল বা ট্রাপিজয়ডাল। তারপরে কি কি দিছে এটা? তাহলে আমরা ক্যাচেলে যাবো কেন? আমরা অন্য ভাষার দরকার কি আমার? নিজের ভাষা দেশে কম আছে, ঠিক আছে, হইতে হইতে পারে, হইতে পারে। তাহলে কি পেলাম আমরা? ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, তাই তো? তারপরে ট্রাপিজয়েড, আর ক্যাপিটেট, তারপরে ক্যাপিটেট, তারপরে হ্যামেট, আর উপরে আছে পিসিফর্ম। আচ্ছা, আর এটা হলো, এটা কি? স্ক্যাফয়েড, লুনেট, আর এটা কি? ট্রাইকিউট্রিয়াম, 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 তাই তো? আচ্ছা, এখানে পিসি ফর্মটা যেখানে দেখাইছে, এই পজিশনটা আমি হ্যাপি না, পজিশনটা আসলে এই জায়গাটা দিয়ে হবে, এটা এটা পিসি ফর্ম, আর উপর দিকে হবে। না না না, এই যে
পজিশনে ছবিটা ভালো হয় নাই, ছবিটা ভেজাল আছে, ভেজালের ছবিটা। আচ্ছা আমরা একটু ওদিকে আগে তাহলে দেখো এই যে পিসি ফর্মটা, এই যে এটা হলো পিসি ফর্ম, দেখো তাহলে এটা হবে ট্রাপিজিয়াম, তারপরে কি ধরো ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এই তো চারটা হলো নিচে সরতে। উপরে কি আছে? স্ক্যাপয়েড, লুনেট, ট্রাইকোট্রাম, আর উপরে আছে পিসিফর্ম। তাহলে এবার আসো নিচের সেল সাইডে কি আসবে, দেখো এবার খেয়াল করো। তাহলে তাহলে এখান থেকে শুরু হবে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, তাই তো এটা হলো ক্যাপিটেট। হ্যাঁ বলো, সরি এখান থেকে শুরু হবে না? হ্যাঁ এখান থেকে শুরু হবে না? উপরের চিত্র আমরা কি দেখলাম আমরা? এখান থেকে ঠিকই আছে। হ্যাঁ ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, স্ক্যাফয়েড। ও আচ্ছা ঠিক আছে, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, স্ক্যাফয়েড, তারপরে এলো ট্রাইকোট্রাম, আর তার স্ক্যাফয়েড, তারপরে এলো লুনেট, আর এপিসি ফর্মটা উপরে আছে। এপিসি ফর্ম এটা এক জায়গায় বুঝা যায়। তাহলে এই বনগুলি কি? আর এগুলো কার্পা, আর এগুলো ফ্যালেঞ্জিয়াস। আচ্ছা তাহলে এই কথাগুলো আমরা কেন বলতে চাইছিলাম? আমরা বলতে চাইছিলাম যে এই যে অ্যাপোনেউরোসিস, সেই অ্যাপোনেউরোসিসটা আমাদের ফোরাম থেকে শুরু হয়ে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত বিস্তৃত। আমরা এর আগের বার আমরা অ্যাপোনেউরোসিস ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম যে অ্যাপোনেউরোসিস ওয়ান কাইন্ড অফ টেন্ডন, টেন্ডনের এন্ড প্রান্ত, যে যে টেন্ডনের যে প্রান্তটা স্প্রেড হয়ে যায় তাকে বলা হয় অ্যাপোনেউরোসিস, তাই তো? এটা আমরা আগে ক্লাসে পড়ছিলাম, টেন্ডন প্রায় থেকে পড়ছিলাম। তাহলে তারই এটা হচ্ছে তারই ধারাবাহিকতার একটা ফল। পামার অ্যাপোনেউরোসিস একটা মাসেল, যে মাসেলের একটা প্রান্ত হচ্ছে এই পামার অ্যাপোনেউরোসিস। পামারিস মাসেল আসলে নামটা হলো, মাসেলের নাম হলো পামারিস মাসেলের যেই প্রান্তটা টেন্ডনটা স্প্রেড হয়ে গেছে তখন তার নাম হয়ে গেছে অ্যাপোনেউরোসিস। তাহলে প্রশ্ন হবে যে অ্যাপোনেউরোসিস বলতে তুমি কি বুঝো? প্রশ্ন কি হবে? অ্যাপোনেউরোসিস বলতে তুমি কি বুঝো? পামার অ্যাপোনেউরোসিস বেসিক্যালি কার ধারাবাহিকতার রূপ? তাহলে বলতে হবে পামার অ্যাপোনেউরোসিস হচ্ছে পামারিস মাসেলেরই ধারাবাহিকতা। নিজে ডিস্টার্ব করতেছো, নিজে করতেছো, আরেকজনের ডিস্টার্ব করতেছো। তুমি আমার গালের সাথে কি করছো বলতেছো কারণ তুমি কি করছো তুমি চিন্তা করো, জানি না। তাহলে বলতে হবে যে অ্যাপোনেউরোসিস বলতে কি বুঝো? পামার অ্যাপোনেউরোসিস কার ধারাবাহিকতা, তাই তো? তারপরে প্রশ্ন হবে হাতের বংশ গুলির নাম লিখো, তখন বলবা কার্পা, মেটাকার্পা, ফ্যালেঞ্জিয়াস, ঠিক আছে? তারপরে বলবা, তারপরে প্রশ্ন যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়ান জয়েন্ট বলতে তুমি কি বুঝো? প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়ান জয়েন্ট বলতে তুমি কি বুঝো? ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াস জয়েন্ট বলতে তুমি কি বুঝো?
এই উত্তরগুলি যখন লিখবা তখন পুরো কনসেপ্ট ক্লিয়ার, দেখবা যে অনেক কিছু মনে থাকবে এবং অনেক কিছু বুঝবা ভালো। এবার হাতের মধ্যে কোনটা থিনার কোনটা হাইপোথিনার? থিনার মাসেল কোনটা, হাইপোথিনার মাসেল কোনটা? কোনটা থিনার? এটা থিনার না হাইপোথিনার? আর এটা হাইপোথিনার। আচ্ছা, এই চিত্রে আমরা কি দেখছি? পামার কার্পাল লিগামেন্ট। কি দেখলাম আমরা? পামার কার্পাল লিগামেন্ট। সুপারফিশিয়াল ট্রান্সভার্স পামার লিগামেন্ট। আচ্ছা, আমরা কেন হাত আমরা পরবো? আমরা একটু আগে বলছি কি জন্য পরবো? আমি নামজা, হ্যান্ড কেন পরবো? হ্যান্ড কেন পরবো আমরা? হ্যান্ড পরবো কেন? হ্যান্ডে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো আমরা কেন করবো? না, ধরো না। স্যার আমরা তো যেহেতু করতেছি হচ্ছে গিয়ে